আমি আজকে খাচ্ছি এই বর্ষার মধ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েট স্টোরিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তো মানডে মানে সাজবাদী মিনি মিষ্টি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে কিন্তু সোমবারে আরেকটা ধুমধুমার কাণ্ড হচ্ছে। আজকে রেমাল এসছে, তো রেমাল কী কাণ্ড করেছে কৃষ্ণনগরে সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। সাথে আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি। এই বর্ষার দিনে কিন্তু খিচুড়িটা একদম মাস্ট। তো এখানে আমরা বাড়ির সবাই মিলে খিচুড়ি উপভোগ করছি, কিন্তু তার আগের মুহূর্তটা একটু দেখিয়ে দিই যে রেমাল আসার আগে এবং পরে কী হয়েছিল। তো চলো, ছাদে উঠে রেমাল আসবে করে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন আসবে। আমরা কৃষ্ণনগরে আছি, আমরা যদিও বা জানতাম যে কৃষ্ণনগরের উপর দিয়ে খুব একটা ভালো সেরকমভাবে এখানে রেমালের ঝড় খুব একটা হবে না। তা সত্ত্বেও একটু ছাদে গেলাম, ভাবলাম যে এই আসবে করছি, কখন আসবে। কখনও শুনছি দুপুরবেলা, কখনও শুনছি বিকেলবেলা, কখনও শুনছি আবার রাত্রেবেলা। তো দেখা যাক কখন আসে। তো তোমরা দেখো আকাশটা একদম ভারাক্রান্ত হয়ে রয়েছে, সাথে খুব হাওয়াও বইছে। খুব ভালো লাগছিলো ছাদে, মানে ওয়েদারটাই খুব মনোরম হয়ে গেছিলো রেমাল আসার আগে। তো আমরা সবাই মিলে একটু ছাদে গেলাম, সাথে আমাদের ছাদটাও একটু তোমাদের দেখালাম। তো চলো দেখো। তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা কিন্তু রবিবার বিকেলের ভিডিও। রবিবার বিকেলে আমরা ছাদে গিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম। এবার চলো আজকে অর্থাৎ সোমবারের সকালবেলাকার কি পরিস্থিতি, রেমাল ঝড় হয়ে যাওয়ার পরে কি পরিস্থিতি সেটা একটু তোমাদের দেখায়। আমি ঘরের জানলাটা কিন্তু খুলে দিয়েছি, কারণ ঘর একদম সাফোকেটেড হয়ে যাচ্ছিলো সেই কারণে। চলো এবার ছাদে চলে এসেছি। কালকেও যদি ছাদটা দেখিয়েছি, তাই আজকেও কিন্তু আমি ছাদেই চলে এলাম একটু কষ্ট করে। খুব ঝড় হাওয়া সব কিছুই হচ্ছিল, কিন্তু তার মাঝেও ভাবলাম এই যে দেখো আমি দাঁড়াতে পারছিলাম না, এত হাওয়ার দাপট আর বৃষ্টির ছাট আসছিল যে মোবাইলটা পুরো ভিজে যাচ্ছিলো। সেই জন্য কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকার পর চলে এলাম নিচে। তো চলো দেখো চারিদিক কিন্তু খুব বৃষ্টি যে হচ্ছে সেরকম বলবো না, কিন্তু খুব ভীষণ হাওয়া। বৃষ্টি হচ্ছে, এই একটু বাড়ছে আবার কমছে, বাড়ছে আবার কমছে, এই অবস্থা হচ্ছে। কিন্তু হাওয়া কিন্তু প্রচণ্ড ছিল, যে হাওয়াতে আর কি বৃষ্টির ছাটটা ঘরের মধ্যে চলে আসছিল। প্লাস আমি এখানে দাঁড়াতেও পারছিলাম না। এখানে দেখো কালকে গাছগুলো কীরকম শুকনো ছিল, আর আজকে স্নান করে পুরো একদম ভিজে রয়েছে। তো ওরাও যেন প্রাণ পেয়েছে, নিমিষের মধ্যে গরমটা যেন কোথায় হাওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, কারণ হাওয়ার দাপট তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বাড়ছে, আর আমি এতক্ষণ এখানে দাঁড়াতে পারছি না। তো এখানে বৃষ্টিতে আমার ভিজতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু বাড়ির সবাই বারণ করার জন্য আমি ভিজতে পারলাম না। এখানে দেখো ঘরের জানলা দিয়ে কিছুক্ষণ আমি ভিডিও করছিলাম, কারণ এই সময় যে সময় আমি ভিডিওটা করছি এই সময় কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো সেই মুষলধারে বৃষ্টিটা কিছুক্ষণ আমি ক্যাপচার করলাম। খুব ইচ্ছা করছে আবারও বলছি বৃষ্টির মধ্যে ভিজতে, কিন্তু যেহেতু আঁচলও ভিজবে আমার সাথে, আর ওর শরীর খারাপ হলে সেটা খুব খারাপ হবে, সেই জন্য আমার ভেজার ইচ্ছেটা আপাতত মুলতুবি থাক। তো চলো কারা যে ভিজছে সেটা একটু দেখে নিই। দুজন দেখো আমাদের পাশের বাড়ির ছাদেই কিন্তু দুজন ভিজছে, কি সুন্দর বৃষ্টির মধ্যে, ভীষণ ভালো লাগছে। তোমরা যারা বৃষ্টিতে ভিজেছো অনেকে তো দেখছি বৃষ্টির মধ্যে রিলসও করছে। তো তোমরা যারা বৃষ্টিতে ভিজেছো অবশ্যই জানিও কমেন্টসে যে কেমনভাবে তোমরা বৃষ্টি উপভোগ করেছো এবং কেমন অবস্থা তোমাদের ওখানকার ঝড়ের।
অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে কেমন অবস্থা তোমাদের ওখানকার। তো চলো, আমার জন্য তো খিচুড়ি ওয়েট করছে, আমি খিচুড়িটা খেয়ে নিই। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট